সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলো আজ এটাকে কালার করা যাক। আজকে কিন্তু আমি এটার কালার ভিডিওটাই নিয়ে এসেছি। এটার ফুল লুকটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি তোমরা একটা টিউটোরিয়াল ভিডিও চাও তাহলে আমাকে বলতে পারো, আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু আমার একটা অর্ডারের কাজ ছিল। প্রথমে কাস্টমার আমাকে বলেছিল যে তুমি তোমার মন মতো আমাকে কিছু একটা বানিয়ে দাও। কাস্টমারের এই কথাটা শুনে আমি যখন তাকে বললাম যে তুমি কেমন টাইপের নিতে চাও আমাকে বলো, তখন সে আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে বললো যে এরকমটা হলে খুব ভালো হতো। তাই তার পাঠানো স্ক্রিনশট অনুযায়ী কিন্তু আমি এই মালার সেটটা কমপ্লিট করেছি। এবার হ্যাঁ, পাই টু পাই সেম তো আর হবে না, কারণ সে যেখান থেকে আমাকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়েছে সেটাও কেউ না কেউ হাতেই বানিয়েছে, আর আমিও এখানে হাতেই বানাচ্ছি। এবার দুজনের হাতের কাজ তো কখনো সেম টু সেম হতে পারে না, তাই না? কিন্তু আমি কাজটাকে প্রায় সিমিলার রাখারই চেষ্টা করেছি। এটার কালারটা কিন্তু অতটাও ডিফিকাল্ট ছিল না, খুব ইজিলি এটার কালার করা কমপ্লিট হয়ে গেছিল। শুধু ওই পাতার কাজটা আর পাপড়ির কাজটাই একটু টাফ ছিল, কারণ ওই পাতাতে আর ফুলের পাপড়িতে প্রায় 2-3 রকমের কালারকে একসঙ্গে মেশানো হয়েছিল। তো যার ফলে কালারটা যাতে সুন্দর করে মিশে যায়, বোঝা যায় যে হ্যাঁ একটাই পাতা, সেই জন্য খুব ধীরে সুস্থে আস্তে আস্তে মেশাতে হয়েছিল। আর না হলে বোঝা যেত যে কোন কালারটা কোথায় দিয়েছে, মানে সুন্দর করে ব্লেন্ড করার একটা ব্যাপার ছিল আর কি। এখানে পাতাটাতে কালার করেছি আমি, নিচের দিকটাতে দিয়েছিলাম ইয়েলো আর ব্লু কালার মিক্সড করে, মিডিলে ছিল হালকা গ্রিন, আর উপরে ছিল একদম ইয়েলো কালারটা। আর পাপড়ির ক্ষেত্রে ছিল নিচের দিকে লাল, মিডিলে ছিল হালকা পিঙ্ক, আর উপরটাতে ছিল সাদা। আর বাইরের দিকে যে রাউন্ডটা করা ছিল তার উপরে আমি ছোট ছোট করে কিছু কলকা ড্র করেছিলাম। তো ফাইনাল লুকটা খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণের জন্য টাটা।